পৃথিবীতে অনেক মানুষ আছে যারা টাকার পিছনে ছুটছে। কেউ হালাল উপায় অবলম্বন করছে, আবার কেউ অসৎ উপায়। তবে আজকের বিষয় আমাদের এটা নয়। আজকে আমরা কথা বলবো ভাইয়ের রক্তমাখা লাশের উপর দাঁড়িয়ে নিজের কেরিয়ার দাঁড় করানো এক বড় ভাইয়ের গল্প। পুরো বাংলাদেশ যখন শহীদ ওসমান হাদির শকে পাগল প্রায়, যখন পুরো বাংলাদেশ ওসমান হাদির বিচারের দাবিতে ঐক্যবদ্ধ, তখন কিনা তার বড় ভাই ওমর বিন হাদি ব্রিটিশ হাইকমিশন বা যুক্তরাজ্য মিশনের দ্বিতীয় সচিব পদে চাকরি পাওয়ার অফার লুফে নিতে ব্যস্ত। সরকারের এই অফার গ্রহণ করার মাধ্যমে তিনি কি তার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করছেন না? তার চাকরির ফলে কি হাদির বিচার আদৌ হবে? শোনা যাচ্ছে সরকার ও তার মধ্যে একটি চুক্তি হয়েছে। তার ভাইয়ের রক্তের বিনিময়ে বেছে নিলেন নিজের কেরিয়ার। এই ওমর বিন হাদি একজন শিক্ষিত ও স্মার্ট মানুষ। এখন প্রশ্ন হল, এত শিক্ষিত একজন মানুষ হওয়ার পরেও কি বিবেক মরে গেছে? ওসমান হাদি দেশের জন্য প্রাণ দিলেন, কিন্তু তার বড় ভাই তার প্রাণের বিনিময়ে পদ নিলেন। যেখানে তিনি রাজপথে থেকে তার ভাইয়ের বিচার চাইবেন, সেখান তিনি তার কেরিয়ার গোছাতে ব্যস্ত। এটা কি নিছক কোনো ঘটনা, নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? এর আগে আমরা গণমাধ্যমের বরাতে জানতে পারি 2 বার 1 কোটি টাকা করে মোট 2 কোটি টাকা দেওয়া হচ্ছে হাদিল পরিবারকে। এখন প্রশ্ন হল, এই টাকা কি ক্ষতিপূরণ, নাকি মুখ বন্ধ রাখার একটা চক্রান্ত? একজন দেশপ্রেমিক হাদির রক্তের দাম কি 2 কোটি টাকা? বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি এই টাকা ও ফ্ল্যাট নেয়ার পিছনে সবথেকে বড় হাত রয়েছে ওমর বিন হাদির। পরিবারের অন্য সদস্যরা কেউ এই টাকা নিতে চায়নি। তারা বলেছে তারা চায় বিচার, কিন্তু ওমর বিন হাদি সবার কথা অমান্য করে টাকা নেওয়ার পক্ষে মত দেয়। সব মিলিয়ে শহীদ ওসমান হাদির পরিবারে চলছে এক নীরব যুদ্ধ। সূত্র এটাও বলছে যে ওসমান হাদির বড় ভাই শুধু হাদির নাম বিক্রি করেও ক্ষান্ত হননি, এখন চাইছেন তার একমাত্র ছেলেটাকে বিদেশে নিয়ে যেতে। ওমর হাদি মূলত এখানে স্মার্টের সাথে খেলছেন। কিভাবে? আসেন একটু সহজ কথা বলি। ওসমান হাদির ছেলেকে নিয়ে যখন ওমর হাদি বিদেশে যাবে, তখন এই এতিম বাচ্চাটাকে দেখিয়ে বিভিন্ন ফান্ড পাওয়া যাবে, সেই সাথে ইউরোপের নাগরিকত্ব এবং সিম্প্যাথি। সে বলেছে বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে বিদেশে নেওয়া উচিত, আর এর মাধ্যমে তিনি সবাইকে বোঝাবেন যে তিনি ওসমান হাবির বাচ্চার জন্য কত কিছুই না করছেন। বস্তুত শহীদ ওসমান হাবির বাচ্চাকে ভিকটিম বানিয়ে সব তার নিজের পকেট ভারী করবে। এই বিষয়ে আপনাদের মতামত কি, অবশ্যই জানাবেন।